वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन हुदल लिन्नास। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन खफ़्फ़फ़ अन ममलूकिही खफ़्फ़फ़ल्लाहु अन्हु यौमल क़ियामति व आतक़हु मिनन नार औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদের হায়াতকে দীর্ঘ করার কারণে আমরা আরেকটি রমজানের দরজায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি দুনিয়ার থেকে অসংখ্য মানুষকে গত রমজানের পরে এ পর্যন্ত বিদায় দিয়েছেন। আমাকেও বিদায় দেওয়ার পূর্ণ ক্ষমতা, শক্তি, সামর্থ্য তার ছিল। তা সত্ত্বেও তিনি তার কুদরত দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, বিদায় দেননি। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে 14 শাবান, যেহেতু আরবিতে রাত আগে আসার দিন পরে আসে, এই জন্য যে রাতটাকে আমরা স্বাগত জানাতে যাচ্ছি, এই রাতটা মূলত 15 শাবানের রাত। অর্থাৎ আজকের দিন শেষ হওয়ার পরে যে রাতটা আসতেছে, এই রাতটা 15 শাবানের রাত। আর আজকে যে 14 শাবান, এর রাত গত হয়ে গেছে, পার হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 শাবানের দিবাগত রাত অর্থাৎ 15 শাবানের রাতকে বরকতপূর্ণ রাত, ইবাদতের রাত, আর পরের দিন রোজা রাখার কথা বলেছেন। এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা, আজকে রাত্রে এশার পরে হবে ইনশাআল্লাহ। এই রাতে করণীয় বর্জনীয় নিয়ে কিছু আলোচনা রাত্রে হবে। আজকে রমজান সম্পর্কে এবং এই রাতের একটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে নমুনা হিসাবে প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রত্যেকটা কাজ, পরিকল্পনা, সিদ্ধান্তের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার কাছ থেকে উৎকৃষ্ট একটি নমুনা হিসাবে প্রেরিত। যে কাজ আপনি করবেন, যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ রাসূলের সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত সেই কাজের বিন্দু মাত্র কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে নাই। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টাকে পরিষ্কার করে বলেছেন। একটা আয়াত আপনাদেরকে বলি, ইত্তাবিউন নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করো, যেই নবীর আলোচনা আমি, যে নবীর আগমনের বার্তা, যে নবীর গুণাবলী ও বৈশিষ্ট্যের আলোচনা মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, পূর্বেকার প্রেরিত তাওরাত এবং ইনজিল, তার ভিতরে আমি
যে নবীর গুণাবলী বৈশিষ্ট্যের আলোচনা স্পষ্টভাবে লিখে দিয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এতটাই অপরিহার্য, মানব জাতির জন্য এতটাই অনুসরণীয়, মানব জাতির কল্যাণ নিশ্চিতের জন্য এই মানুষটাকে আল্লাহ পাক এত গুণাবলী বৈশিষ্ট্যের দ্বারা সমৃদ্ধ করে পাঠিয়েছেন যে শুধু কোরআনে নয়, পূর্বেকার যত আসমানি কিতাব আছে সেই কিতাবের ভিতরেও আল্লাহ তাআলা এই নবীর আলোচনা করেছেন। অন্য এক সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আখাযনা মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি পূর্বেকার যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবীকে রূহের জগতে অঙ্গীকার নিয়েছি, তুমি দুনিয়াতে থাকতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি তার অনুসরণ করবে। তো সব নবী আমার কাছে অঙ্গীকার করে এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি পেয়ে যাই আমার জীবদ্দশায় তাহলে আমি তার অঙ্গীকার করব। এই কথার অর্থ হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নবীরা। সেই নবীরা যে নবীর আনুগত্য করার অঙ্গীকার করে আল্লাহর কাছ থেকে এসেছে, সুতরাং আমি আপনি সাধারণ অতি মামুলি মানুষ, আমার আপনার সেই নবীর আনুগত্যের অঙ্গীকার কত দৃঢ়তার সাথে করা দরকার এবং কত মজবুতের সাথে করা দরকার। তো দুটো কথা, একটা হচ্ছে পূর্বেকার সমস্ত আসমানি কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ও বৈশিষ্ট্য এবং আগমনের বার্তা আছে। পূর্বেকার সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা তার আনুগত্যের অঙ্গীকার নিয়েছেন। এমন একজন নবী আমার আপনার সামনে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই নবীকে জীবনের কোনো অনুসরণ কোনো ক্ষেত্রেই তার আনুগত্যের থেকে বিমুখ হওয়া মানব জাতির জন্য সম্পূর্ণ ধ্বংস এবং বিপর্যয় অনিবার্যভাবে ডেকে নিয়ে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের জন্য যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতটার ভিতরে আসছে ইত্তাবিউন নাবিয়্যাল উম্মিয়া, ইত্তেবা এই শব্দ আসছে। ইত্তেবা কাকে বলে জানেন? আপনারা গ্রাম অঞ্চলে দেখেছেন সন্ধ্যাবেলায় যখন গরুকে মাঠ থেকে ঘাস টাস খাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যার দিকে রাখাল গোয়ালে নিয়ে যায়, তখন কোনো গাভী যদি এইভাবে মাঠ থেকে যায় তো তার পিছনে যদি বাচ্চা থাকে তো বাচ্চাকে দেখবেন একদম গাভীর দুই পায়ের মাঝখানে মুখ লাগিয়ে, দুধের বাটে মুখ লাগিয়ে ঠিক এইভাবে মাকে অনুসরণ করতে করতে যায়। এই দৃশ্যের সাথে যদি আপনারা পরিচিত হন তাহলে এই শব্দটা বোঝা সহজ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউন নাবিয়্যা, ওই নবীর আনুগত্য করো। এই আনুগত্যের জন্য শব্দ নিয়ে আসছে ইত্তেবা। ইত্তেবা বলা হয় আরবিতে বাসুরকে, বাসুর গরুর বাচ্চাকে আরবিতে তাবিয় বলা হয়। আল্লাহ তাআলা বলছেন নবীকে কেমন অনুসরণ করবা? বলছে মাঠের থেকে একটা গাভী গোয়ালে ফিরে আসার সময় ওই গাভীর বাচ্চা গাভীকে যেভাবে অনুসরণ করে, একটু ডানে যায় না একটু বামে যায় না, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি এইভাবে অনুসরণ করবা। ওই শব্দটা আল্লাহ তাআলা এখানে নির্বাচন করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইবাদতের ক্ষেত্রে অনুসরণীয়, দুনিয়াবী কাজকর্ম অনুসরণীয়, আমার কথার ক্ষেত্রে অনুসরণীয়, আমার শিষ্টাচারের ক্ষেত্রে অনুসরণীয়, সর্বক্ষেত্রে অনুসরণীয়। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কোন বিষয় ফয়সালা হয়ে গেছে, অনুসরণীয় অনুকরণীয় কি সেটা স্পষ্ট হয়ে গেছে, তারপরে কোন মুমিন নরনারীর এই সুযোগ নাই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বিন্দু মাত্র কোনো বিচ্যুত হবে, এই সুযোগ নাই। মোহতারাম হাজিরিন, রমজান কেন্দ্রিক আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আচারগুলো হাদিসের কিতাবে তালাশ করে পাই, সেই জীবন আচারগুলোর ক্ষেত্রেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয়। কেমন অনুসরণীয়? বলছে বাসুর তার মাকে যেভাবে অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের জন্য ওইভাবে অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অনুসরণের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে 2 মাস ধরে প্রস্তুতি নিতেন। রজব, শাবান, এই দুটো মাস, যে শাবানের আজকে 14 তারিখ, এই পুরো মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির মধ্যে পার করতেন। রমজানের প্রস্তুতির কিছু আলোচনা গত জুমাতে আমরা আলোচনা করেছি। রমজানের একটা প্রস্তুতি হচ্ছে যে রমজান সংক্রান্ত মাসলা মাসাইলের ব্যাপারে অবগতি লাভ করা। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত
যে রমজানের ফজিলত, মাসলা মাসাইল, করণীয় বর্জনীয়, এর উপরে একটা বই কেনা এবং সেই বই পড়ার চেষ্টা করা। 2 নম্বর, বাসা বাড়িতে সেই বইটার মাসলা মাসাইল মহিলাদের সাথে চর্চা করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে যে সমস্ত আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা আলোচনা করো। মহিলাদেরকে আল্লাহ পাক আদেশ করছেন। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, ইসমাইল তার ঘরের ভিতরে নারী পুরুষ প্রত্যেকটা সদস্যকে নিয়ে নামাজের আলোচনা করতেন, ইবাদতের আলোচনা করতেন, দ্বীনের আলোচনা করতেন। সুতরাং এই নবীদের এই জীবন চরিত, এই ঘটনাগুলি কোরআনে উল্লেখ করার অর্থ হচ্ছে রমজানের প্রস্তুতির মাসলা মাসাইল আমাকে ঘরের ভিতরে মহিলাদের সাথে আলোচনা করতে হবে। অপরিহার্যভাবে 4টা মাসলা আলোচনা করতেই হবে, নতুবা সে মনে করবে আমি রোজার দ্বারা আল্লাহর হক আদায় করেছি, বাস্তবে না খেয়ে থাকা ছাড়া তার পুঁজিতে তার আমলনামার কিছু জমা হবে না। সেই যে 4টা বিষয় জরুরিভাবে আলোচনার ভিতরে আসতে হবে, তার ভিতরে একটা বিষয় হচ্ছে রোজার ফরজ ও ওয়াজিব কি কি, কোন কাজগুলো না করলেই রোজা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর, কি কি কারণে রোজা ভেঙে যায় বা রোজা ত্রুটিযুক্ত হয়, এই মাসলাগুলোর আলোচনা জরুরি। 1 নম্বর, রোজার ফরজ কি কি, রোজার ওয়াজিব কি কি, কি কাজগুলো করলে রোজা তার অপরিহার্য ফরজগুলো আদায় হয়ে যাবে, ওয়াজিবগুলো আদায় হয়ে যাবে। 2 নম্বর, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে রোজা ত্রুটিযুক্ত হয়, এই আলোচনা জরুরি। 3 নম্বর হচ্ছে মহিলাদের সাথে সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল আছে, যে মাসলা মাসাইল গুলো রোজা স্থগিত হয়, কখনো রোজা সেই শ্রাব জারি থাকলেও রোজা জারি রাখতে হয়। এই সমস্ত মাসলা মাসাইল, কতদিন বন্ধ রাখবে, কতদিন রোজা অব্যাহত রাখবে ইত্যাদি মহিলাদের সাথে সম্পর্কিত যে মাসলা মাসাইল, এগুলো রমজান সংক্রান্ত বই পুস্তকের ভিতরে ব্যাপকভাবে উল্লেখ আছে। সেগুলো নিজেরা পড়বে এবং বাসার মহিলাদেরকে পড়বে অথবা পড়ে শোনাবে। 3 নম্বর বিষয় হচ্ছে এটা। 4 নম্বর, রমজান মাসের সাথে সম্পর্কিত সদকায়ে ফিতর এবং আমরা অনেকে যাকাত দিয়ে থাকি, এই মাসলা মাসাইল গুলো অপরিহার্যভাবে রমজান সংক্রান্ত বই পুস্তকের মধ্যে উল্লেখ থাকে। এই 4 ধরনের মাসলা মাসাইল জেনে রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি আমাদের সকলের থাকা দরকার। আপনারা জানেন এই মাসলা মাসাইল গুলো কেন জানা জরুরি। একটা উদাহরণ বলি। একজন লোক রমজান মাসে এসে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি সেহরি খেয়ে একটা পান চাপাচ্ছিলাম, তো পান চাপাতে চাপাতে আমার ঘুম এসে গেছে। এরপরে যখন ঘুম ভাঙছে তখন আমি দেখি মসজিদে জামাত টামাত শেষ হয়ে গেছে, কিন্তু আমি ফজরের নামাজের টাইম আছে কিন্তু আমার মুখে পান। এই অবস্থায় কি আমার রোজা হবে কি হবে না? মাসলা হচ্ছে যে রোজা হবে না। তার কারণ একজন ব্যক্তি যখন মুখে পান নিয়ে রোজার টাইম পার করে খাবারের নিষিদ্ধ টাইমে মুখে পান নিয়ে শুয়ে থাকবে, তো স্বভাবত ওই পানের কোনো না কোনো অংশ, রস হোক আর যাই হোক, সেটা তার গলার ভিতরে চলে যাবে। আর যেহেতু গলার ভিতরে চলে যাবে, সেহেতু তার এই রোজাটা নষ্ট হয়ে গেল এবং এটার জন্য তাকে পরবর্তীতে কাজা রোজা থাকতে হবে। রোজার সাথে সংশ্লিষ্ট মাসলা মাসাইল আছে। কিছু কারণ আছে যেটা রোজা ভাঙলে পুরা কাজা থাকতে হবে, আর কিছু কারণ আছে যেটা ঘটলে, যে কারণগুলো ঘটলে 60টা কাফারা রোজা থাকতে হবে, নন স্টপ, বিরতিহীন ভাবে 60টা কাজা রোজা থাকতে হবে, এই কাফারা রোজা থাকতে হবে। এই মাসলাগুলো কোন কারণে 60টা থাকতে হবে আর কোন কারণে শুধু একটা কাজা থাকলেই হয়ে যাবে, এই মাসলাগুলি জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের আল্লাহর হক আদায়ের সাথে সম্পর্কিত অপরিহার্য মাসলা মাসাইল জানা এটা ফরজ। এই ফরজ দায়িত্ব থেকে যদি আপনি দূরে থাকেন, আপনি আরেকটা ফরজ নষ্টের গুনাহ হবে। এই জন্য রমজানের প্রস্তুতির জন্য প্রত্যেকে একটি করে রমজান সংক্রান্ত বই কিনে নেবেন। আপনার অপরিহার্য ব্যবসা বাণিজ্য এবং অপরিহার্য রুটি রুজির বিষয় যেমন আপনি আরেকজনের উপর দায়িত্ব ছেড়ে দেন না, আল্লাহ তাআলার হকের বিষয়গুলো আপনি কোনো হুজুরের উপরে দায়িত্ব দিয়ে ফেলে রেখেন না। আপনি নিজে এটা শেখার চেষ্টা করেন, নিজে বাসায় এটা চর্চা করার চেষ্টা করেন। এটা রমজানের একটা প্রস্তুতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সুনানে বাইহাকি রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর জন্য কাজকে এবং দায়িত্বকে হালকা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গুনার বোঝাকে হালকা করে দিবেন। আরেক হাদিসে, এই হাদিসে আরেকটা অংশ আছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তার কষ্টকর কাজ থেকে অধীনস্থদেরকে অব্যাহতি দেয় যাতে করে সে নির্বিঘ্নে রোজা রাখতে পারে আর রোজা ঝুঁকির থেকে বাঁচাতে পারে, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ওই বান্দাকে কিয়ামতের দিন জাহান্নামের কষ্ট থেকে রক্ষার ব্যবস্থা করে দিবেন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে, নিজেদেরকে আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আর গুনার বোঝা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে কাজের জন্য কাজ হালকা করে দিই। তার জন্য প্রয়োজনে রমজান আসতে আরো 14-15 দিন বাকি আছে। এই 14-15 দিন আপনি আবার কাজকে বেশি করে কাজকে গুটিয়ে আনার চেষ্টা করেন, যাতে রমজান মাসে একটা শ্রমিক সকালে একটু বিশ্রাম নিতে পারে, বিকালে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে ইফতারি করতে পারে, রিল্যাক্সের সাথে তারাবি পড়তে পারে, আর দিনের ক্লান্তি কম থাকার কারণে তারাবিতে যাতে তার জীবানী না আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ রাসূল বলে গেছেন, এটা রমজানের একটা প্রস্তুতি। আর আপনি যদি কারোর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী হন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যদি এমন হয় যে আপনার কাজ আগামী মাসের কিছু কাজ এই মাসে করে রাখলে আগামী মাসে বস আপনার জন্য ডিউটি হালকা করে দিবে, এরকম কোন সম্ভাবনা যদি থাকে, তাহলে 14-15 দিন সেই কাজগুলো আপনি অগ্রিম করে রাখেন, যাতে করে বেশি বেশি করে রাখেন, যাতে করে রমজানে আপনার বস আপনার কাজের অগ্রগতি দেখে আপনার জন্য বোঝাকে হালকা করে দেয়, আপনারও রোজা রক্ষা হয়, আপনার ইবাদতের জন্য আপনি ফারিগ হতে পারেন, আর আপনার বস যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, যে রমজানের প্রস্তুতির ভিতরে এটা একটা প্রস্তুতি। রমজানের প্রস্তুতির আরেকটা বিষয় হচ্ছে যে গুনাহের জীবনকে থামিয়ে দেওয়া, গুনাহের জীবনকে স্তব্ধ করে দেওয়া। মুহতারাম হাজিরিন, বিভিন্ন ভাবে বুঝে না বুঝে, সচেতন অচেতন ভাবে আমরা আল্লাহ তাআলার সামনে সকাল সন্ধ্যা বেঈমানি করার কাজে ব্যস্ত আছি। গুনাহের যাত্রাকে থামিয়ে দেওয়া, এটা রমজানের অন্যতম একটা প্রস্তুতি। এই প্রস্তুতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানে রোজা থাকলো, এর সাথে সাথে আল্লাহ তাআলা নাফরমানিও করলো, আল্লাহ রাসূল বলেন যে সে খানার কষ্ট ছাড়া আর পিপাসার কষ্ট ছাড়া তার পাল্লায় আর কিছু পড়বে না, আর কিছু পড়বে না। মুহতারাম হাজিরিন, আমরা ইবাদত করব আল্লাহর জন্য, সেখানেও যদি শয়তানের গোলামি এসে দখল নেয়, সেখানেও যদি শয়তানের গোলামি এসে প্রবেশ করে আমার ইবাদতকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে তো সেটা আল্লাহর ইবাদত হলো না, সেটা তো শয়তানের গোলামি হলো, শয়তানের ইবাদত হলো। এই জন্য আমার রোজাটা, আমার রমজানটা যাতে নির্ভেজাল ভাবে শয়তানের গোলামি থেকে মুক্তি পেয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য এটা ভেজাল মুক্ত হতে পারে, এই চেষ্টা এখন থেকে করা উচিত। আর এই চেষ্টা তখনই সম্ভব যখন আপনি গুনাহের যাত্রাকে এখন থেকে থামাই দিবেন। রমজান আসবে তখন গুনাহ থামাবো, এটা কোনো কথা নয়। বা কাউকে শয়তান এইভাবে ধোঁকা দিতে পারে, যেহেতু রমজান আসতেছে, তো রমজানে তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, তো এখন গুনাহ করতে থাকো। মুহতারাম হাজিরিন, এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয় যে কোনো রোগের ওষুধ আছে বলে সেই রোগ আমি সৃষ্টি করতে থাকবো। একটা রোগের ওষুধ আছে, চিকিৎসা আছে, ডাক্তার সাহেবের কাছে গেলে এই রোগ ভালো হয়ে যাবে, এই জন্য আমি ইচ্ছা করে সেই রোগ সৃষ্টি করবো আর সেই রোগ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাব, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সুতরাং রমজান আসছে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, তাই এখন গুনাহ করতে থাকি, এটা হচ্ছে এই ধরনের নির্বুদ্ধিতা। সুতরাং চিকিৎসা থাকলেও যেমন আমি সেই রোগ থেকে বাঁচার চেষ্টা করি, মাফের ব্যবস্থা থাকলেও সেই গুনাহ থেকে আমি বাঁচার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এই জন্য গুনাহ থামিয়ে দেওয়া। যারা যারা টাচ মোবাইল ব্যবহার করলে গুনার মধ্যে ডুবে যায়, টাচ মোবাইল হাতে নিলেই ব্যাস গুনার জগতে হারিয়ে যায়, মুহতারাম হাজিরিন, টাচ মোবাইল ব্যবহারকে সীমাবদ্ধ করে ফেলেন। মনে রাখতে হবে, নজরের গুনাহ এটা এমন একটা বিষ, যে বিষটা কোন ইবাদতকে নিরাপদ থাকতে দেয় না, কোন ইবাদতকে নিরাপদ থাকতে দেয় না। নজরের গুনার একটা ছোট্ট ক্ষতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে ব্যক্তির ইবাদতের প্রতি বিরক্তি বাড়তে থাকে। নজরের গুনাহ, চোখের গুনাহ, হারাম জিনিসকে দেখা, হারাম জিনিসের ভিতরে দৃষ্টি দিয়ে বসে থাকা,
এটার একটা অবিসম্ভাবী পরিণতি হচ্ছে ইবাদতের বিরক্তি বাড়তে থাকে, ইবাদতের প্রতি অনাগ্রহ বাড়তে থাকে, ইবাদতের প্রতি দূরত্ব বাড়তে থাকে, এরা ইবাদতের প্রতি একটা অনাসক্তি সৃষ্টি হতে থাকে। এই জন্য আপনি যদি মহান আল্লাহ তাআলার নির্ভেজাল পাক্কা সাচ্চা গোলাম হতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে নজরের গুনাহকে বন্ধ রাখতে হবে। নজরের গুনাহ করে আপনি রোজার সুফল পাবেন না, তারাবির সুফল পাবেন না, না খেয়ে থাকার কষ্টের সুফল পাবেন না। নজরের গুনাহ অব্যাহত থাকলে আপনি পিপাসা নিবারণ, পিপাসার কষ্ট সহ্য করছেন, এর সুফল আপনি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নাম দিয়েছেন রমজান। আরবি ডিকশনারিতে রমজান মানে জ্বালিয়ে দেওয়া, রমজান মানে পুড়িয়ে দেওয়া, রমজান মানে ভস্ম করে দেওয়া। উলামা ইকরাম লিখেছেন যে রমজানকে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, এই শব্দে নামকরণ করা হলো কেন? তো উলামা ইকরাম বলেছেন যে রমজানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 11 মাসের গুনাহকে এই রমজান জ্বালিয়ে ভস্ম করে দেয়। এই রমজান 11 মাসের গুনাহকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। আপনি পিপাসার কষ্ট পাচ্ছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছেন, এদিকে ধীরে ধীরে এই কষ্ট আপনার গুনাহের জগৎকে পুরো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। মোহতারাম হাজিরিন, এর জন্য শর্ত হচ্ছে চোখের গুনাহকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখের গুনাহকে নিয়ন্ত্রণ না করে আপনি রমজানের সুফল ভোগ করতে পারেন না, পারবেন না, হতেই পারে না। এটা হতেই পারে না যে আপনি একদিকে কূপের থেকে পানি উঠে কূপ পরিষ্কার করবেন আর আরেক সাইড দিয়ে ওই কূপের ভিতরে ময়লা পানির যাত্রা অব্যাহত রাখবেন। এটা হতে পারে না। আপনি যদি কূপ পরিষ্কার করতে চান, তাহলে ময়লা পানি ঢোকার ব্যবস্থা বন্ধ রাখতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান কিভাবে পালন করতে হবে, রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে, এর জন্য আমাদের জন্য নমুনা কি? নমুনা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর 2 মাস ধরে এই প্রস্তুতি নিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছে, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মিরু আন সাকাইহি ফি রমাজান। আল্লাহ রাসূল রমজানে মাজায় গামছা বেঁধে ইবাদত শুরু করে দিতেন। মাজায় গামছা বাঁধা, এটা একটা প্রতীকী শব্দ। এই প্রতীকী শব্দের অর্থ হচ্ছে, এর আসল অর্থ হচ্ছে যে এমন মনোযোগ দিতেন যে সবকিছুর থেকে উদাসীন হয়ে, সবকিছুর থেকে মনোযোগকে নিয়ে এসে পুরো রমজানে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিয়ে রমজান পার করতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সব দিকে নমুনা হয়, আমার জন্য উদাহরণ হয়, আমার জন্য অনুসরণীয় হয়, তাহলে রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমার জন্য অনুসরণীয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার অবস্থা, তার স্ত্রী এটা বর্ণনা করছেন। মোহতারাম হাজিরিন, রমজান 11 মাসের গুনাহকে খতম করার জন্য আসছে। রমজান 11 মাসে ইবাদতের ঘাটতিকে পুরা করার জন্য আসছে। রমজান 11 মাসে আপনি আপনার গোলামীর জিন্দেগিকে সংকীর্ণ করেছেন, রমজান মাসে এই গোলামীর জিন্দেগিকে প্রশস্ত করার জন্য রমজান মাস আসছে। মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করলে আপনি দেখতে পারেন, উলামা ইকরাম এই উদাহরণটা লিখেছেন তাদের বই পুস্তকের ভিতরে। মানব জিন্দেগির, মানব জীবনের মাকসাদ হচ্ছে আল্লাহর গোলামী। মানব জীবনে অনেক কিছু জরুরত আছে, ভাত রুটি এগুলো আমাদের জিন্দেগির জরুরত, কাপড় এটা আমাদের জিন্দেগির জরুরত, কিন্তু কাপড় আর ভাত রুটি এটা আমার জিন্দেগির মাকসাদ নয়, এটা আমার জিন্দেগির কখনো মাকসাদ নয়। এটার উদাহরণ আপনি এভাবে বুঝতে পারেন, জিন্দেগির মাকসাদ হচ্ছে আপনি একটা বাড়ি তৈরি করবেন, তো বাড়ি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটা বেডরুম তৈরি করা, যেটা আগুন, এই ঝড় বৃষ্টি, শীত ইত্যাদি থেকে বাঁচার জন্য। তো বাড়ি তৈরির মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে বেডরুম। বাথরুম এটা জরুরত হয়, এটা ট্রেনে, বাসে, প্লেনে যেখানে আপনি যান বাথরুমের জরুরত আছে, কিন্তু ট্রেনে ওঠার উদ্দেশ্য তো বাথরুমে যাওয়া নয়, প্লেনে ওঠার উদ্দেশ্য তো বাথরুমে যাওয়া নয়। প্লেনে ওঠার উদ্দেশ্য সফর করা, ট্রেনে ওঠার উদ্দেশ্য সফর করা, বাথরুম এটা প্রয়োজন। অনুরূপ ভাবে বাড়ি তৈরি করার উদ্দেশ্য বাথরুম তৈরি করা নয়, বাড়ি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে বেডরুম। বাড়ি তৈরির ভিতরে বাথরুম থাকে কেন? এটা একটা প্রয়োজন, যেমন ট্রেনে থাকে, প্লেনে থাকে। আমার জিন্দগিতে ভাত রুটি এটা হচ্ছে আমার জীবনের প্রয়োজন, আমার জীবনের উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি। যদি বলেন ভাত রুটি এটা আমার জীবনের উদ্দেশ্য, তাহলে আপনার জীবন আর কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ কুকুরও মনে করে আমি খাওয়ার জন্য বেঁচে আছি, তাই সে খাবার অন্বেষণের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে থাকে। তো জীবজন্তুর থেকে আমার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তার জীবনের উদ্দেশ্য একটা, আমার জীবনের উদ্দেশ্য আরেকটা। মোহতারাম হাজিরিন, যদি আমার জীবনের উদ্দেশ্য আল্লাহর গোলামি হয়,
আর অর্থবিত্ত কামায়, ভাত রুটির ব্যবস্থা করে, এটা আমার জীবনের প্রয়োজন। আমাদের অবস্থা হচ্ছে কি? আমাদের অবস্থার আগে আপনি দেখেন, বেডরুম যদি বাড়ি তৈরির উদ্দেশ্য হয় তো এটার পরিধি বড় হয়, আর বাথরুম হচ্ছে আপনার প্রয়োজন, এই জন্য এটার পরিধি ছোট হয়। এখান থেকে এই ফিলোসফিটা আমরা বুঝতে পারি, যেটা উদ্দেশ্য সেটা বড় হয়, আর যেটা প্রয়োজন সেটার পরিধি কি হয়? সংকীর্ণ হয়, ছোট হয়। তাহলে আমার জীবনের উদ্দেশ্য যদি গোলামি হয়ে থাকে, আল্লাহ তাআলার গোলামি, তাহলে বলেন আমার এই গোলামির জন্য জীবনের বেশিরভাগ টাইম হবে না কম টাইম হবে? বেশিরভাগ টাইম হবে। আর বাথরুম যদি জীবনের প্রয়োজন হয়ে থাকে, আর অনুরূপভাবে অর্থবিত্ত যদি জীবনের প্রয়োজন হয়ে থাকে, উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে অর্থবিত্তের জন্য আমার জীবনের বেশিরভাগ টাইম যাবে না কম টাইম যাবে? আমাদের যায় কোনটাতে বেশি বলেন? জীবনের লক্ষ্যতে বেশি টাইম যায় না প্রয়োজনের পিছনে বেশি টাইম যায়? প্রয়োজনের পিছনে বেশি টাইম যায়। আমি আপনাকে বলি, প্রয়োজন যখন জীবনে বেড়ে যায় তখন জীবনের কি অবস্থায় জানেন? প্রয়োজনের পরিধি বড় হয়ে গেল, লক্ষ্য উদ্দেশ্যের পরিধি সংকুচিত হয়ে গেল, সেটার কি অবস্থায় জানেন? আপনি একটা বাড়িতে ভাড়া থাকবেন, এবার বাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করলেন আপনার এখানে এই ফ্ল্যাটে কয়টা বেডরুম আর কয়টা বাথরুম? বললো বাথরুম আছে 5টা, বেডরুম নেই। কোন ভাড়াটিয়া এই বাসাকে ভাড়া নিবে বলেন? কোন ভাড়াটিয়া ভাড়া নিবে? কেন ভাড়া নিবে না? মূল লক্ষ্য থেকে বিচ্যুত হলে, মূল লক্ষ্যের জিনিসটা ওই ফ্ল্যাটে না থাকলে ওই ফ্ল্যাট কোনো ভাড়াটিয়ার কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে না। ঠিক আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। যখন এই গোলামি না থাকবে আপনার জিন্দগিতে, তখন আপনারও কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, ভাড়াটিয়ার কাছে বাথরুম দ্বারা সমৃদ্ধ বাড়ির যেমন গ্রহণযোগ্যতা নাই। মোহতারাম হাজিরিন, রমজানকে আল্লাহ পাক কি জন্য দিয়েছেন জানেন? রমজানকে দিয়েছে বান্দা 11 মাস তুমি বাথরুম তৈরির পিছনে ব্যয় করেছো, বেডরুম তৈরির পিছনে সময় পাও না। আমি একটা মাস দিয়েছি, এই একটা মাস যদি তুমি ঠিকমতো আমার গোলামি করতে পারো, তাহলে আমি তোমার বেডরুমকে বড় করে বাথরুমকে ছোট করে দিব। এখন আমি সারা জীবন বাথরুমকে বড় করার কাজে সময় দিয়েছি, বেডরুম নাই থাকলে অত্যন্ত সংকুচিত অবস্থা। এই সংকুচিত বেডরুমকে বিশাল পরিধির মধ্যে নিয়ে আসার জন্য আল্লাহ একটা মাস দিয়েছে, আর তিনি বলেছেন একটা কাজ করলে তোমাকে আমি 70টা নেক আমলের সওয়াব দান করব। কত বড় পরিধি হয়ে যাচ্ছে বেডরুমের, আর আপনি সেটাতেও যদি সেই সুযোগটাকেও যদি কাজে না লাগান মোহতারাম হাজিরিন, তাহলে এটা অত্যন্ত বড় দুর্ভাগ্যের বিষয়, এটা অত্যন্ত নিজের জন্য হতাশার বিষয় হবে। মোহতারাম হাজিরিন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা অন্তত 15টার মতো আয়াতের ভিতরে একথা পরিষ্কার করেছেন, বান্দা দুনিয়াতে যে বেডরুমের পিছনে চলবে তাকে আমি পালবো, যে বাথরুম তৈরির পিছনে চলবে তার জন্য আমি এটা পালবো। কিন্তু আখিরাতে ফয়সালা হয়ে যাবে কে তার জীবনকে মূল লক্ষ্যের জন্য উৎসর্গ করেছে আর কে তার জীবনকে জরুরতে জিন্দেগির জন্য উৎসর্গ করেছে, এটা আখিরাতে আমি ফয়সালা করে দিব। এই জন্য অমুক ব্যক্তি রমজানের অবমূল্যায়ন করেছে, সে তো দুনিয়াতে আছে, অমুক ব্যক্তি রমজানের মূল্যায়ন করেছে, সেও তো দুনিয়াতে আছে। পার্থক্য পরীক্ষার হলে তারা করা হয় না, আর পরীক্ষার হলে পার্থক্য প্রকাশও পায় না। পরীক্ষার হলে যে ব্যক্তি খাতার মধ্যে ডিউটি স্যারকে গালিও লিখবে, প্রশ্নকারীকে গালি লিখবে, তাকে পরীক্ষার হলে 3 ঘন্টা টাইম থাকার সুযোগ দেওয়া হবে, তার জন্য এসি চলবে, ফ্যান চলবে, সব চলবে। কিন্তু মুহতারাম হাজিরিন, পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার পরে যখন ফলাফল প্রকাশ পাবে তখনই ফয়সালা হবে কে সঠিক জবাব লিখে আসছে আর কে রমজানকে মূল্যায়ন করে এসেছে। মুহতারাম হাজিরিন, একটু পরিষ্কার আপনি বুঝতে পারেন, আপনি এসএসসি পরীক্ষা যখন দিয়েছেন তখন যে ছেলেটা এসএসসি পরীক্ষা দেয় নাই সেই ছেলেটার আপনার ভিতরে কোনো পার্থক্য ছিল না, কিন্তু ফলাফল যখন প্রকাশ পেয়েছে তখন একজন স্যালুট পেয়েছে, বাহবা পেয়েছে, আরেকজন ডান্ডা পেয়েছে। মুহতারাম হাজিরিন, ঠিক দুনিয়াটাকে আল্লাহ তাআলা বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি এই জীবনকে পরীক্ষার জীবন বানিয়েছি। যে রমজানকে মূল্যায়ন করবে সে এখানে থাকতে পারবে, যে অবমূল্যায়ন করবে সে এখানে থাকতে পারবে, কিন্তু ফলাফল নিশ্চিত আলাদা প্রকাশ পাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাবি আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নার, জান্নাতের যাত্রী আর জাহান্নামের যাত্রী উভয়ের রাস্তা কখনো এক হতে পারে না। জান্নাতের রাস্তার যাত্রী রমজানকে মূল্যায়ন করবে, আর জাহান্নামের রাস্তার যাত্রী রমজানকে অবমূল্যায়ন করবে। তাহলে আপনাকে ফয়সালা করতে হবে আমি রমজানকে কিভাবে গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, একটি অঙ্গীকার আপনার রমজানকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট, যদি আপনি দৃঢ়তার সাথে এই অঙ্গীকারটা এখানে বসে করতে পারেন। সে অঙ্গীকারটা হচ্ছে আমি রমজান মাসে 1 মিনিট অপচয় করব না।
এই অঙ্গীকার যদি আপনি করতে পারেন, আমি রমজান মাসে একটি মিনিট অপচয় করব না, এই অঙ্গীকার আপনার রমজানের যাবতীয় রুচি চাহিদা লাবণ্যকে হেফাজত করে দিবে। এই একটি অঙ্গীকার। সুতরাং মিনিট অপচয় করব না, এই অঙ্গীকারটা আপনাকে কিছু বন্ধু বান্ধব থেকে দূরে সরাই দিবে। এই অঙ্গীকারটা আপনাকে ইউটিউব ফেসবুক থেকে দূরে সরাই দিবে। এই অঙ্গীকারটা বন্ধু বান্ধবের আড্ডা থেকে আপনাকে দূরে সরাই দিবে। এই অঙ্গীকারটা রমজান মাসে শয়তানকে খুশি করার যাবতীয় কর্মকাণ্ড থেকে আপনাকে 100 মাইল দূরে সরাই দিবে। কিন্তু যদি এই অঙ্গীকারটা না করেন, তাহলে এই সব কিছুর ভিতরে হারিয়ে যাবেন আর রমজান অবমূল্যায়নের শিকার হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তো জান্নাতে তোমাকে পৌঁছানোর জন্য, নেকি দিয়ে আমলনামা ভর্তি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাকে এই মাসটা দিয়েছি, তুমি তো এটাকেও কদর করলে না, তো বলো আমি কি হিসাবে তোমাকে জান্নাতে পৌঁছাবো বলো। তো এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানকে মূল্যায়ন করি, রমজানকে অবমূল্যায়ন না করি, রমজানের কোন সময়কে অপচয় না করি। আপনি এখন থেকে সে প্রস্তুতি নেন, ধীরে ধীরে ফেসবুক ইউটিউব ছেড়ে দেন, আর বলেন যে তোমাকে পুরো 11 মাস দিয়েছি, একটা মাস আমাকে একটু বিদায় দাও, আমি এই মাসটা আমার মহান মালিক আল্লাহকে দিতে চাই, এই মাসটা আমার মহান মালিক আল্লাহকে দিতে চাই। তোমাকে 11 মাস দিয়েছি, দেখো 11 মাস তোমাকে দিয়েছি, বছরে 12টা ভাগ আছে, 12টা ভাগের 11টা ভাগই তো তোমাকে দিয়ে দিয়েছি, একটা মাস আমাকে একটু ছুটি দাও না, আমি একটা মাস আমার মালিককে দিতে চাই। আর যদি আমি 11 মাস দিতে পারি না, একটা মাস আমি আমার মালিককে দিই, তো আমার মালিক 12 মাসের জন্য আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। মুহতারাম হাজিরিন, এজন্য রমজানের মর্যাদা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মানুষ যদি রমজানের মহত্ব বুঝতো, লাকানান নাস ইয়ালামুনা মা ফি রমাজান, স্পষ্ট কথা আল্লাহ রাসূলের, মানুষ যদি বুঝতো রমজান কি পরিমাণ বরকত, কল্যাণ আর মানুষের জিন্দেগিতে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের ফয়সালা এনে দেয়, এটা যদি মানুষ উপলব্ধি করতে পারত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কামনা করত যে এটা 1 মাস কেন থাকে, সারা বছর থাকা উচিত ছিল এই মাসটা। এই কথা বলেছেন আল্লাহ রাসূল, হাদিসের কিতাবে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, লোভনীয় জিনিস, তৃপ্তিদায়ক জিনিস, আকর্ষণীয় জিনিস, এটা শেষ হোক এটাকে চায় না। এই জন্য ইমানদার রমজানের বরকত যখন উপলব্ধি করতে পারবে, তখন এটা তার কাছে একটা লোভনীয় বস্তুতে পরিণত হবে, তখন সে এটা শেষ হোক এটা সে চাইবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানকে বোঝার চেষ্টা করি। রমজান আমার জিন্দেগির সমস্ত ঘাটতি পুরো করার জন্য আসছে। মাত্র কাজ করবেন 1 মাস, 1 মাস কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে 70 মাসের নেকির ফয়সালা করে দিবে। একদিন কাজ করলে 70 দিনের পারিশ্রমিক পাওয়া যাবে। এই কথা চিন্তা করেও কোন শ্রমিক যদি ঘরের মধ্যে বসে থাকে, তাহলে তার ক্ষুধার থেকে বাঁচার দায়িত্ব আর কেউ নিতে পারবে না। একজন শ্রমিক একদিন কাজ করলে 70 দিনের পারিশ্রমিক পাবে, এই চিন্তা যদি কোন শ্রমিক, এই ঘোষণা শোনার পরে কোন শ্রমিক যদি তার ঘরের মধ্যে বসে থাকে, কাজ না করে, তাহলে ওই শ্রমিককে ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচানোর দায়িত্ব আর কেউ নিতে পারবে না। মুহতারাম হাজিরিন, একটি নেক আমল করলে 70টা নেক আমল দিয়ে আমলনামা ভর্তি হবে। আর গুনাহ মাফের এত অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে রয়ে গেছে, এরপরেও যদি রমজান শেষ হলো আর আপনার আমলনামা গুনাহ থেকে মুক্ত হলো না, আর আপনার আমলনামা নেকি দিয়ে ভর্তি হলো না, মুহতারাম হাজিরিন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আর কেউ নিতে পারবে না, আর কেউ নিতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ যত্নের সাথে রমজান পার করার প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করি। গত জুমাতে আমরা বলেছিলাম, কোন ব্যক্তি যদি তার মাঠের মধ্যে আজকে ফসল পেতে চায়, আজকে ফসল পেতে চায়, বীজ বপন করতে হবে কবে? গতকালকে। কবে? 2 মাস 3 মাস আগে তাকে বীজ বপন করতে হবে। তো আপনি রমজানকে আমল দ্বারা, রমজানকে আল্লাহর গোলামি দ্বারা সমৃদ্ধ করতে চান, প্রস্তুতি আপনাকে এখন থেকে নিতে হবে। এখন থেকে গুনাহ ছাড়তে হবে, এখন থেকে সময় অপচয় বন্ধ করতে হবে, এখন থেকে ধীরে ধীরে কোরআনের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, এখন থেকে ধীরে ধীরে তাহাজ্জুদ আর 2-4 রাকাত নফল নামাজ পড়া শুরু করে দিতে হবে। তারপরে আপনি দেখবেন যে রমজান আপনার এই অভ্যাসে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হবে এই ব্যাপারে আমাদের সামনে কি বুঝেন নাই? রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল আমাদের জন্য কি নমুনা। সুতরাং তিনি রমজানকে কিভাবে মূল্যায়ন করতেন আপনারা হাদিসের আলোকে শুনেছেন, বুঝেছেন। ফলে এখন থেকে এটার চেষ্টা শুরু করি। দুর্ভাগ্য ওই ব্যক্তি যার দরজায় রমজান আসলো, অথচ সেই রমজানকে
অবমূল্যায়ন করে বিদায় দিল, আর কিছু অর্জন করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। সুনানে তিরমিজির হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহ রাসূল মিম্বারের মধ্যে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা শেষ হয়েছে তো 3 তাক নিচে নামছেন, 3 তাকে 3 বার আমিন বলছেন, আমিন আমিন আমিন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে এমন একটা শব্দ বলতে শুনছি, এই শব্দতে মিম্বারের থেকে নামার সময় আর কোনোদিন শুনি নাই। সাহাবায়ে কেরাম বললেন যে কি শব্দ? বলছে আপনি আমিন বলেছেন। বলে হ্যাঁ হ্যাঁ, আমি 3 বার আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা তাৎপর্য কি? তো আল্লাহ রাসূল বললেন, আমি মিম্বার থেকে নামছি, প্রথম তাক যখন নামছি, তখন আমাকে ফেরেশতা জিবরিল এসে বলছে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার বাবা মাকে পেল, অথচ তাদের খেদমত করে আল্লাহকে রাজি করতে পারলো না, জান্নাতে নিজেকে নিতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় তাকের থেকে যখন নামছি, তখন আমাকে জিবরিল ফেরেশতা এসে বলছে যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয়, মুহাম্মদ শব্দ উচ্চারিত হয়, সে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। তৃতীয় তাকের থেকে যখন নামছি, তখন জিবরিল ফেরেশতা আমাকে বলল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজানকে পেল, অথচ নিজের জিন্দেগির গুনাহকে মাফ করে নিজেকে জান্নাতের টিকিটধারী করতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। মুহতারাম হাজিরিন, জিবরিলের বদদোয়া যথেষ্ট, আর কোনো বদদোয়ার দরকার নেই। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বলেছেন। এইবার রমজানকে যে অবমূল্যায়ন করবে, সে দুইজনের বদদোয়ার শিকার হবে, জিবরিলেরও বদদোয়ার শিকার হবে, আল্লাহ রাসূলের বদদোয়ার শিকার হবে। আর আল্লাহ তাআলা যে জিনিসকে ইজ্জত দিয়েছেন, মূল্যায়ন করেছেন, সেই জিনিসকে আপনি আমি যখন অবমূল্যায়ন করব, তখন সাজাটা কত কঠোর হয়, কত ভয়াবহ হয়, এর জন্য আপনি সূরা ফিল পড়তে পারেন। সূরা ফিলের ভিতরে আল্লাহ গল্প শুনিয়েছেন যে ইয়ামানের এক বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়ে সেই আপনার আব্রাহার সে বাহিনীকে ধ্বংস করে তারপরে ওই সূরা নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন না যে হস্তি বাহিনী, আব্রাহার বাহিনী, তার সাথে মহান আল্লাহ তাআলা কি কঠোর আচরণ করেছেন, এটা আপনি দেখেন না? তো কাবা শরীফকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, ওরা অবমূল্যায়ন করতে এসেছিল। কাবা শরীফ আল্লাহর কাছে মূল্যায়নের যোগ্য বস্তু, ওরা অবমূল্যায়ন করতে আসছে। আল্লাহ তাআলা কঠোর ভাবে তার প্রতিশোধ নিয়েছেন। মুহতারাম হাজিরিন, রমজানকে কেউ যদি অবমূল্যায়ন করে, তো তার সাথে আল্লাহ তাআলার আচরণ অনেক কঠোর হবে। আল্লাহ তাআলার আচরণ এটা হওয়া জরুরি না যে আপনাকে কারুনের মতো জমিন ধসায় ঢুকাই দিবে, এটা হতে হওয়া জরুরি না যে আপনাকে ফিরাউনের মতো পানিতে ডুবাই মেরে ফেলবে, এটা জরুরি না। আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ মানুষদেরকে শাস্তি কিভাবে দেন জানেন? সাধারণত আমাদেরকে শাস্তি দেওয়া হয় দিনের ভিতর থেকে আল্লাহকে মানার যে প্রবণতা, আগ্রহ, এগুলো খতম করে দেন, দিনের উপর চলার আগ্রহ খতম করে দেন, জাহান্নামে যাওয়ার কাজকে সহজ করে দেন, আর জাহান্নামের পথকে সুলভ করে দেন, দুর্গম পথকে সুলভ করে দেন। এটা হচ্ছে আমাদেরকে শাস্তি দেওয়ার পদ্ধতি ও সিস্টেম। এই জন্য আমাদের দিলের ভিতরে যে ইবাদতের প্রতি অনাগ্রহ, এটা কোনো না কোনো আল্লাহর কথাকে অবমূল্যায়ন করার নিশ্চিত ফলাফল এটা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে শাস্তিগুলো দেন, ইবাদতের প্রতি অনাগ্রহ, আল্লাহর গোলামের প্রতি অনাসক্তি, জাহান্নামে যাওয়ার প্রতি আগ্রহ, জাহান্নামের কাজকর্মের প্রতি আগ্রহ, এগুলো হচ্ছে আমাদের জন্য শাস্তি। এই শাস্তিগুলো আমাদের উপর আল্লাহ চাপিয়ে দিবেন যদি রমজানকে অবমূল্যায়ন করে। আর যদি রমজানকে মূল্যায়ন করি, তখন আপনি দেখবেন এক সেজদাতে আপনি ওই তৃপ্তি পাবেন, পৃথিবীর কোন জিনিস সেই তৃপ্তি আপনাকে সরবরাহ করতে পারবে না। আল্লাহ রাসূলের বক্তব্য শুনেন কি বলছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, আসসালাতু কুররাতু আইনিল্লি, আমি নামাজের ভিতরে যে প্রশান্তি পাই, পৃথিবীর আর কোন জিনিস আমি প্রশান্তি পাই না। আল্লাহ রাসূলের বক্তব্য, তার মানে নামাজের ভিতরে প্রশান্তি, আর কোনো কিছুর ভিতরে প্রশান্তি না। আমি আপনি তো সেই মানুষ, সমস্যা কোথায়? সমস্যা বিষয়টা হচ্ছে উনি আল্লাহ তাআলা যে জিনিসগুলোর মর্যাদা দিয়েছেন, সেগুলোর মর্যাদা রক্ষা করেছেন, আল্লাহ পাক ওনাকে সেই নিয়ামত দিয়ে দিয়েছেন। আর আমি আপনি আল্লাহ তাআলা নিষিদ্ধ প্রত্যেকটা জিনিসকে ভালোবাসি, আর আল্লাহ পছন্দের জিনিসগুলোকে অপছন্দ করি। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, নুআল্লি মা তাওয়াল্লা, তুমি যে পথে চলতে চাও সে পথে আমি চালাবো তোমাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য ফিরে আসি, রমজানের একটি মিনিট যাতে অপচয় না হয়। গুনাহ তো বহুত দূরের কথা, গুনাহ তো বহুত দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে রোজা অবস্থায়। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে বলতে হুজুর বলছেন যে তোমরা এইমাত্র গীবত করে এসেছো, রমজানের রোজা থেকে গীবত করে এসেছো, মানুষের পরনিন্দা করে এসেছো।
সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে বুঝলেন? বলছে এখন বমি করো, তোমাদের ভবিষ্যতে গোশতের টুকরা বের হবে।